হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো রোজ রোজ এই ভিডিওগুলো শুরু করি কোনো না কোনো একটা জায়গা থেকে। আর সত্যি কথা বলতে সকাল সকাল আজকাল এত উঠতে দেরি হয়ে যাচ্ছে, তোমাদের আগের ব্লগটাতেই বললাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ রোদ একদম বিছানার মধ্যে এসে পড়ছে। মানে যেহেতু পূর্ব দিক হচ্ছে আমার এই দিকটা, তো সে কারণের জন্য রোদরা পুরোপুরিভাবেই পায় আর কি। আর তোমাদের সাথে আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেই ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ আর কি। তো সকালবেলায় ভেবেছিলাম যে হয় না যে রবিবার অনেক বাড়িতে এটার নিয়ম আছে, যে নিয়ম মানে কি, মানে একটা জাস্ট ভালো লাগা বা ভালোবাসা বলতে পারো, যে সকালবেলা লুচি আর তার সাথে একটু আলু চচ্চড়ি বা আলুর দম। তো সেই রকমই আমিও ভাবলাম যে আজকে যেহেতু রবিবার বাড়িতে একটুখানি ঘুগনি রান্না করি, তাহলে কি হবে যে সকালবেলাটাও খাওয়া হবে আর থাকলে রাতের দিকেও হয়ে যাবে। তো এটাকে মাথায় রেখে সকালবেলা উঠেই ঘুগনির প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এদিকে ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পনির। যখন আমরা কাঠিয়ারে থাকতাম তখন মানে ঘুগনি মানেই হচ্ছে সেটা নিরামিষ হোক বা নিরামিষ তো হতো না, ছেড়ে দাও, যাই হোক না কেন পনির দেওয়া চাই। তবে গন্ডিয়া যাবার পর থেকে এটা আমাদের একদম বন্ধ হয়ে গেছিলো, একদমই বন্ধ হয়ে গেছিলো। তবে এখন আবার শুরু হয়েছে। তবে মানে ঘুগনিটাও আমি খুব একটা রেগুলার বেসিসে বানাই না, হয়তো মাসে একটা দিন বা হয়তো কোনো কারণে দুদিন, মাসে একদিনই হয়। তো ওই যেদিনকে করি সেদিনকে একটু পনিরটা এনেই করি আর কি, তাতে খেতে বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, এদিকে পনিরগুলোকে কেটে আগে একটুখানি নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর বড়মশাই মানে চিকেনের থেকে মাছের থেকে পনিরটা খেতে ভীষণ ভালোবাসে, মানে ওর একটা খুব প্রিয় খাবারের মধ্যে বলতে পারো আর কি। তো যাই হোক, এদিকে পনিরটা ভেজে তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে আমার যেটা মানে রেগুলার মশলা বলতে পারো, গোটা গরম মশলা। আর পেঁয়াজগুলোকে আজকে চপারে ভীষণভাবে ঘুনকুচি করেছিলাম, খুব ছোটো 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 করে কেটেছিলাম। ভেবেছিলাম যে এর মধ্যে আজকে যেহেতু একটু কাজু বাটা তার সাথে একটু চারমগজ বাটা দেবো, তো সেই কারণের জন্য ওটাকে ভীষণ ছোটো ছোটো করে কেটেছিলাম। আর এই যে আলুটাকে ম্যাশ করে সমস্ত মশলা, আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এই যে ঠিক আজকে যেটা করেছি সেটা হচ্ছে কাবলি চানা করেছিলাম, মানে বাড়িতে খুব অল্প পরিমাণ ছিল। তবে দুর্গাপুজোর সময় দেখতাম বাবাকে দোকানে যে কাবলি চানার কড়াইগুলো নিয়ে আসতো, এতটা বড় বড় হতো যা বলার নয়। আর ছোটোবেলা যখন ছিলাম তখন কাবলি চানা একদম পছন্দ করতাম না। আমার দিদা বাড়িতে খুব কাবলি চানা করতো, আর ঘুগনির ওই কাবলি চানাগুলো কোনো দিন যদি সেদ্ধ একটা দুটো মুখে দিত, সেদিনকে মানে মনে হতো যে এটা দিয়ে আমাকে রুটি খেতে হবে বা এটা দিয়ে আমাকে মুড়ি খেতে হবে, তখন খুব অপছন্দের একটা জিনিস ছিল। তো যাই হোক, এদিকে মানে কাবলি চানাটাতে একটুখানি কিশমিশ আর পনিরকে ভেজে দিয়ে দিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি অল্প করে ধনেপাতা। তো যাই হোক, এদিকে আমার মানে রান্নাটাও আর কি কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা আজকে রুটি করিনি, যেহেতু মানে লুচি করিনি, যেহেতু আজকে রবিবার। তো দুপুরবেলা তো এমনি মাংস খাওয়া হবে, তো সেই কারণের জন্য সকালবেলা আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে পরোটা। আগের দিন রাতে একটু আটা মাখা ছিল, আর সেটা দিয়েই আর কি আজকে বানিয়ে নিচ্ছি পরোটা। সকালবেলা এরকম যদি ব্রেকফাস্ট হয় মনটা কি ভালো হয়ে যায় না? কিন্তু সপ্তাহের প্রত্যেকটা দিন সম্ভব হয় না যে করা, কিন্তু তবুও বলবো যে প্রত্যেকটা দিনের মানে 7টা দিনের মধ্যে মোটামুটি 4 দিন তো আমার বাড়িতে রুটি বা পরোটা, রুটিটাই মেনলি হয়ে থাকেই আর কি। তো যাই হোক, ওদিকে ওটা করে এদিকে চলে এসেছি বেশ কিছু টুকিটাকি জামা কাপড় শোকাতে দিতে, কারণ যেহেতু রবিবার আর কাজ করতেও অনেকটা দেরি হবে। আর ঠিক 12টা বেজে গেলে না রোদরা এদিক থেকে পুরো ঘুরে যায়। তো যে কারণের জন্য জামা কাপড়গুলোও না খুব একটা মানে শুকনো হতেও চায় না। তো সেই কারণের জন্য চেষ্টা করি 10টার আগে জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিতে। তাতে কি হয়, জামা কাপড়গুলোও বেশ ভালোভাবে শুকিয়ে যায়। আর টুকটাক একটা দুটো যদি কখনো ভিজেও থাকে সেটার ক্ষেত্রে এতটাও প্রবলেম হয় না আর কি। তো যাই হোক, ওদিকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে এখানে বেসিনটা পরিষ্কার করতে এসেছি। ঝাঁট দেওয়ার আগেই বেসিনটা আবার পরিষ্কার করে নিলে নিচে জল পড়ে, সেটাও একটা জ্বালা। তাই মনে করে করে না এই কাজগুলোকে করতে হয়। যারা আমরা বাড়িতে থাকি বা এত খেয়াল রেখে কাজকর্মগুলো করি, আমার তো মনে হয় যে
আমার মতন অনেকেই আছেন যারা এত কিছু মনে রেখে কাজ করেন আর কি। তো যাই হোক, বেসিনটা ওদিকে পরিষ্কার হয়ে গেছে আর এদিকে ঘরদোয়ারগুলোকে এবার মুছে পরিষ্কার করে নিচ্ছি। রোদ কিন্তু বাইরে বেশ ভালোই উঠে গেছে, কারণ বেলাটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। এই সব কাজকর্ম করে তারপর পুজো টুজো করে এদিকে বসিয়েছি হচ্ছে রান্নাটা। আর যেহেতু রবিবার, আর দুপুরবেলা রান্না মানে হচ্ছে খুব সিম্পল রান্না। আগের দিনের একটুখানি উচ্ছে আলু চচ্চড়ি আছে, আর আজকে করে নেবো হচ্ছে শুধুমাত্র মাংসটা। ব্যাস, তাহলেই কিন্তু রান্নাবান্না কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট আর কি। আর মাংসে যারা আলু দেয় না, মানে তাদের কথা আমি খালি চিন্তা করি। কিন্তু আমাদের ফ্রায়েড রাইস হোক বা পোলাও হোক, এখন এমনই হয়ে গেছে চিকেন কষা হলেও তাতে কিন্তু 2 পিস আলু চাই, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে এই যে একটুখানি ওই আমার যে গোটা গরম মশলা যেটা থাকে, পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি, দিয়ে আগে থেকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে আর কি। অল্প করে টক দই, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এখানে ম্যারিনেট করে রেখেছি। তবে আজকে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে নেব, কারণ আজকে বাড়ির সামনে একটা জায়গায় যাব। মানে বাড়ির সামনে বলতে বাড়ির সামনে, যেখানে হয়তো টোটো ভাড়া নেয় হচ্ছে 10 টাকা। কারণ বড়মশাই আমাকে বলেছিল যে আজকেও আমাকে পাহাড়ের ঘাঁটিতে নিয়ে যাবে। যদিও আমি হয়তো বিশ্বাস করিনি যে এত সুন্দর একটা জায়গায় আমরা যাব বা কোনো কিছু। অলরেডি ছোট্ট একটা 2-3 মিনিটের রিলস ভিডিওতে পোস্ট করেই দিয়েছি। তবুও তোমরা মানে দেখে নিও, আর বড় ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের রান্নাবান্নাটাও মোটামুটি কমপ্লিটের দিকে। খুব সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে মাংসটাকে ফুটিয়ে নেব। আর এদিকে মানে দুপুরবেলা হয়ে গেছে, তো খাবার তো বেড়েই নিয়েছি চান টান করে রেডি ফেডি হয়ে আর কি। এই যে আগের দিনের বললাম উচ্ছে চচ্চড়ি আছে, আর তার সাথে হচ্ছে চিকেন কষা, মানে কষা নয় ঠিক, ঝোল আর ভাত। আর এই যে এদিকে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। তখন ঘড়ির কাঁটায় কটা বাজে, প্রায় 4:30 মতন বাজে। খুব একটা যে মানে সন্ধে হয়ে গেছে সেটাও নয়, রোদ আছে এখনও খুব ভালোভাবেই বুঝতে পারছো। তবে খালি চোখে এই যে অপূর্ব দৃশ্য, যেটা মানে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর আমি এটাও বিশ্বাস করতে পারিনি যে আমরা মোটর সাইকেলে করে পাহাড়ের ওপর উঠে যাব। যখন মানে উঠেছি, মানে যখন যাচ্ছি তখনও বুঝতে পারিনি। বেশ অনেকটা চলে যাবার পর তখন বড়মশাই আমাকে বলল যে এবার একটু নিচের দিকে তাকিয়ে দেখো। তখন দেখলাম সত্যিই তাই, সত্যিই তো আমরা গাড়ি নিয়ে পাহাড়ের ওপরেই চলে এসেছি বলতে পারো। তো তবে এখানকার এই রাস্তাটা খুবই ভালো, এখানে টোটো অটো সমস্ত কিছু, বাস টাস সমস্ত কিছু যায়। কারণ আমরা যে দিকটা যাচ্ছি সেদিকটা উঁচু হলেও আবার সেটা সমতলের দিকে নেমে গেছে, মানে এই রাস্তাটা দিয়ে এক প্রকার ফারাক্কার দিকেও আর কি যাওয়া যায়। তো যাই হোক, আমরা এই ওপর দিকে গিয়ে ওপরে একটা হনুমান মন্দির ছিল, তো সেখানে বেশ কিছুটা সময়, মানে ওই 5 থেকে 10 মিনিট, এমন তো কিছু দেখার মতন নেই। তো 5 থেকে 10 মিনিট ওখানে একটু দাঁড়িয়ে প্রকৃতিতে, মানে প্রকৃতিটাকে বেশ ভালোভাবে অনুভব করে প্রচুর ছবি টবি তুলে তারপর দুজনে একটু চা খেয়েছিলাম, একটু চা আর বিস্কিট। তবে ওখানে অনেক কিছু ভাজাও ছিল, কিন্তু ভাজাটা এই কারণে খাইনি, তার কারণ হচ্ছে মানে ভাজাগুলো ঠান্ডা হয়ে গেছিলো। মানে যে দোকান থেকে আমরা নেব বলে ঠিক করেছিলাম, সেই দোকানদারই বলল যে ভাজাগুলো মানে ঠান্ডা হয়ে গেছে, না নেওয়াটাই আমার মনে হয় ভালো আর কি। তো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, মানে ওই যে হনুমান মন্দির আর চারিদিকটা হচ্ছে এই রকম। ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে গঙ্গা, আর তার সাথে হচ্ছে চারিদিকে হচ্ছে পাহাড়, আর সূর্য অস্ত যাচ্ছে। সেই জায়গাটাও কিন্তু সত্যি কথা বলতে দেখতে কিন্তু দারুণ, মানে এক কথায় যাকে বলা হয় অনবদ্য, মানে যা বলার নেই। দূরে ওই যে জুম করে দেখাচ্ছে ওই জায়গাটা হচ্ছে তোমাদের গঙ্গা, আর এই দিকটা চারিদিকটা হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে হনুমান মন্দির। তো যাই হোক, আমি তো ভীষণ ভালো ঘুরলাম। যারা আমার মানে এখানে সাহেবগঞ্জের দিকে থাকো তারা তো জানোই এই জায়গাটা সম্বন্ধে, এবং যারা আমার রিলেটিভ আছো অনেককেই বলেছি আমার এখানে আসার জন্য। এলে এই জায়গাটা অবশ্যই তাদেরকে আমি ঘুরতে নিয়ে যাব। তো চলো, সূর্যও পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আর আমরাও নিচের দিকে নামতে থাকছি খুবই ধীর গতিতে। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা।